পটলের যে কোনো রেসিপি আমাদের সকলেরই ভীষণ পছন্দের, তবে পটলের দোরমা হলে আর কিছুই লাগে না। আমিষ বা নিরামিষ দুই পদ্ধতিতে পটলের দোরমা করা যায়। আজ আমি শেয়ার করব চিংড়ি দিয়ে পটলের দোরমা। এছাড়া আপনারা কাতলা মাছ, রুই মাছ, ভেটকি মাছ কিংবা চিকেন কিংবা মটনের কিমা দিয়েও বানিয়ে নিতে পারেন। দোরমার পারফেক্ট পুর আর গ্রেভি কিভাবে বানাবেন তা আজ আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমিষ পটলের দোরমার জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি, তবে পটলগুলো সাইজে একটু বড় রয়েছে। এগুলো সাদা পটল বলে, এই পটলের দানার পরিমাণটা একটু কম হয়। পটলগুলোকে এবার আমি কেটে নেব। প্রথমে আমি সামনের মুখটাকে কেটে নিচ্ছি আর পিছনের একটু ছোট্ট করে কেটে নেব। তবে সামনের মুখটা একটু বড় করে কাটবেন, যেহেতু ভিতর থেকে দানাগুলোকে বের করতে হবে। দেখুন আমি কেটে নিয়েছি। এরপরে আমি ছুরির সাহায্যে দেখুন গাটাকে একটু চেঁচে নিচ্ছি। তবে পটলের খোসাগুলো ছাড়াবেন না, এইভাবে একটু চেঁচে নেবেন, দেখবেন উপর থেকে একটা পাতলা খোসা উঠে যাবে। তবে অল্প কিছু যদি খোসা রয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন পটলটা আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। দেখুন খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে মাঝখান থেকে দানাগুলোকে আমি খুব ভালো করে বের করে নেব। আপনাদের কাছে যদি এরকম সরু পিলার থাকে সেইভাবে করতে পারেন, তা না হলে চামচ দিয়েও করতে পারেন। চামচের পিছনের অংশটা সরু রয়েছে, সেটা দিয়ে এইভাবে আস্তে আস্তে ভিতরের দানাটাকে বের করে নেবেন। চামচের পিছনের অংশটা কিংবা এই পিলার দিয়ে যখন করবেন তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন পটলের ভিতরে পুরো দানাটা আমি বের করে নিয়েছি, একদম ফাঁকা করে দিয়েছি। এইভাবে আমি বাকি পটলগুলোকেও একই রকম ভাবে কেটে নেব। তবে পটলগুলো কাটবার সময় একটু সাবধানে করবেন, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। তাই মুখটা একটু বড় করে কাটবেন, এতে করে খুব সুবিধা হবে ভিতর থেকে দানাগুলো বের করতে। তবে ওই কাটা মুখটা কিন্তু ফেলে দেবেন না, এটা কাজে লাগবে, তাই এটাকে রেখে দেবেন। যেহেতু পুর ভরবার পরে এটাকে ঢেকে দিতে হবে, তা নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এখন সমস্ত পটল আমার কাটা হয়ে গিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়েছি চিংড়ি, যেটা আমি পুর ভরবো। আমি এখানে 300 গ্রাম পরিমাণে চিংড়ি নিয়েছি। চিংড়িটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথার আর পিঠের ময়লাটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে চার মগজ, আর নিয়েছি 10 থেকে 12টা গোটা কাজু, তবে আপনারা ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। এরপর পটলগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এটা রাইস ব্র্যান্ড অয়েল আছে, তাই এই তেলের কালারটা একটু লালচে কালারে। এরপর পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়েছি সামান্য একটু নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। পটলগুলো যদি জলটা শুকিয়ে যায় তাহলে অল্প করে একটু জলে ছিটে দিয়ে নেবেন, তাহলে নুন হলুদটা খুব ভালোভাবে লেগে যাবে। দেখুন ততক্ষণে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি পটলগুলোকে একে একে ভেজে নেব। তবে পটলগুলো খুব বেশি কালার চেঞ্জ করবেন না, লো ফ্লেমে ভাজবেন, দেখবেন পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তবে পটলগুলো মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন। আর পটলগুলোর গায়ে দেখুন আমি একটু ওর কালার চেঞ্জ করিনি। তবে পটলগুলো একদমই লাল লাল করে ভাজবেন না, এইরকমই হালকা করে একটু ভেজে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এখন পটলগুলো সব তুলে রেখেছি। এরপরে পটলের যে মুখগুলো ছিল সেই মুখগুলোকে আমি ভেজে নেব। মুখগুলোকেও এরকম হালকা লাল করে একটু ভেজে নেবেন, নিয়ে তুলে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে। এরপরে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এখন কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব চিংড়ি। চিংড়ি মাছটা আমি দেখুন খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। চিংড়িটাকে আপনারা এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। এরপরে ওই মশলার মধ্যে চিংড়িটাকে দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন।
চিংড়ি মাছটা নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটা কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর কত সুন্দরভাবে ঝুরো ঝুরো হয়ে যাবে। পরে এতে কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এই চিংড়ি মাছটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব, যাতে পুরটা খুব সহজেই ভরতে পারে, তা না হলে হাতে ভীষণই গরম লাগবে। এরপরে উপর থেকে অল্প করে একটু কিশমিশ কুচি আর অল্প করে একটু কাজু বাদাম কুচি আমি ছড়িয়ে দেব, এতে করে টেস্টটা খুব সুন্দর লাগবে মুখে পড়লে। এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ভাজা পটল নিয়ে নেব, নিয়ে এর মধ্যে পুরটাকে আমি ভরে দেব। তবে আপনারা একটু চেপে চেপে ভরতে পারেন, এতে করে পুরটা একদমই বাইরে বেরিয়ে যাবে না। দেখুন আমি বেশ চেপে চেপে পুরটাকে ভরে দিয়েছি। আপনারাও ঠিক একই রকম ভাবে এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে নেবেন। দেখুন পুর ভরা হয়ে গিয়েছে একটা পটলে, আরো আমি পটলগুলোতে ভরে দেখিয়ে দেব। দেখুন 4টে পটলের পুর ভরা হয়ে গিয়েছে। এরপরে পটলের মুখটাকে লাগিয়ে নেব। পটলের মুখটা লাগানোর জন্য আমি এখানে টুথপিক নিয়েছি 4টে। টুথপিক দিয়ে পটলের মুখগুলোকে ঠিক এই রকম ভাবে আটকে দেবেন, এতে করে দেখবেন পটলের মুখটা আর খুলে যাবে না, আর পটল থেকে পুরটাকেও আর বেরিয়ে যাবে না রান্না করবার সময়। দেখুন আমি পটলের মুখটা দেখুন এই ঠিক এইভাবে আটকে দিয়েছি। এরপরে আমি সবকটা লাগিয়ে নেব, নিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার সবকটা মুখ আটকানো। এরপরে আমি গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। তো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে লোতে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। তবে আপনাদের কাছে যদি টমেটো বাটা থাকে তাহলে সেটাও দিতে পারেন, তবে টমেটো কেচাপ দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। দেখবেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা লোতে রাখবেন। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে টক দই। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, আপনারা এটা বন্ধ করে দেবেন, যেহেতু কড়াইটা অনেকটাই গরম রয়েছে, এতে করে টক দইটা কেটে যেতে পারে। এখন টক দই দেওয়ার সাথে সাথে মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এইভাবে ঠিক কষিয়ে নেবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অন করবেন, তারপরে লোতে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব 4 মগজ আর কাজু বাদাম বাটা। তবে কাজু বাদাম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, যেহেতু কাজু বাদাম কড়ার গায়ে লেগে যেতে পারে। এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল। এখানে আপনারা গরম জলের ব্যবহারটা করবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর থাকে। দেখুন গরম জল দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে একটু ফুটিয়ে নেব। যখন এই গ্রেভিটা ফুটে উঠবে তখন একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে পটলের পুর ভরে রেখেছিলাম, সেই পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি একটু খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো সিদ্ধ হতে দেব। যেহেতু এটা পটলটা আমার 80% পর্যন্ত সিদ্ধ হয়ে আছে, বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এখন ঢাকা খুলে দেখছি গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়ে গিয়েছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। দেখুন পুর ভরা পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। নিয়ে এটাকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। 15 মিনিট পরে এটাকে পরিবেশন করে নেবেন। এতে করে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসবে।
এখন রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা। পারফেক্ট করবার জন্য আপনাদের প্রতিটা টিপস ফলো করতে হবে। আপনারা প্রতিটা টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।